এক নজরে দেখে নেব আজকের খবর। গুরুদেব এবং গুরুমাকে অচৈতন্য করার ওষুধ দিয়ে মোবাইল এবং আলমারিতে থাকা বেশ কিছু জিনিসপত্র নিয়ে উধাও হয় এক মহিলা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। শনিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর কালেখাতলা ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বড়গাছি এলাকার ঘটনা। বৃদ্ধ সুভাষ দেবনাথ এবং তার স্ত্রী মায়া রানী দেবনাথ তাদের অচৈতন্য করে চুরি করে। সকালবেলায় মানে হচ্ছে কি কখন ডাকতে গেছিলেন আপনি? মোটামুটি ভোরবেলায়। হ্যাঁ, মানে কি কোথায় যাওয়ার কথা ছিল নাকি কোথাও? না, মালদা যাওয়ার কথা ছিল, আমাকে বলেছে দিয়ে আসতে স্টেশনে। আচ্ছা, পূর্বস্থলী স্টেশনে নাকি? 3:30 বেরোবো আর কি। তো সেই হিসেবে আমি ডাকতে গেছি, রেডি হবে। ডাকতে গিয়ে দেখি যে বাবা কোনো সাড়া দিচ্ছে না। মাও পড়ে রয়েছে? মাও পড়ে রয়েছে। মাকে, আমার মা খুব সহজে উঠে যায় এখন থেকে, মানে হাত ধরে টানাটানি করছি তাও উঠছে না। তখন একটু ঘাবড়ে যাই, বাড়ির লোককে ডাকে, উনিও ডাকে কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ওই আমার বাড়ির লোকই বলে যে দরজাটা খোলা আছে, দেখে তো আমার মাথাটা খুব খারাপ। লোধার সম্প্রদায়ের গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ওই গৃহবধূর অভিযোগ, জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়িতে যায় ওই জওয়ান। তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয়। তারপরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে যায়, পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে জওয়ানকে আটক করে ওনাদের হাইকমান্ডের হাতে তুলে দেয়। তারপর ওই জওয়ানের কাছ থেকে সার্ভিসের অস্ত্র কেড়ে নেওয়া হয় বলে সূত্রের খবর। এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে দেব। আমরা আগলে রেখেছিলাম ঘাটাল 340 টাকা, যেখানে কোনো অশান্তি বা কোনো তৃণমূল কংগ্রেস কাউকে মারধর করে। কিন্তু আজকে যখন ওদের ভোটের দিনে যখন দেখতে পাচ্ছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং গোহারান হাতে চলেছে আমাদের এখানকার যে পার্টি, বিজেপির পার্টি, তো সেইটা দেখে যতটুকু সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে মানে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনারা চেষ্টা করছেন। কিন্তু আমার এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন। ওনাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আজকে কাউন্সিলের যে স্বপ্ন দেখছে বা সাংসদ হওয়ার, তিনি যখনই এদের কাছে যখন হারার পুরো দরজা খোলা তখনই পাকিস্তান মানিয়ে একটা পাকিস্তানে মানে হিন্দু ভোটগুলোকে টানার চেষ্টা করছে। হিন্দুদেরকে আমি সমস্ত মানুষদের ডক্টর বিজেপিকে ভোট দিন, আমি কোনো অসুবিধা নেই, কিন্তু এই একটা কারণে এই যে কথাবার্তা হিন্দুত্ব, মন্দির, পাকিস্তান এই শব্দের জন্য দেবেন না, নাহলে আমাদের দেশটা অন্য দেশ। আমি যেখানে যেখানে যাচ্ছি এই যে আপনি বললে আমাদের কর্মীকে মারা হয়েছে, আমি একটা উচ্চ কথা বলেছি যাতে আমার মনে হয় একটা সন্ত্রাস তৈরি করার জন্য। আমি তো নিজে ফোন করে বললাম কোনো পাল্টা কিছু হবে না, মানুষ ভয় পেয়ে যাবে, মানুষকে ভোট দিতে। এবং আমি আজকে সব কটা বিজেপি দিতে গেছি, যেখানে বিজেপি খুব স্ট্রং হয়ে আছে। একটা বিক্ষোভ করেছিল সকাল থেকে আমার সঙ্গে।